সমুদ্র পথে একটি জাহাজে উঠলেন, ঝড় শুরু হলো, জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। আপনি দেখছেন আলোর পথ, কোরআন ও সুন্নাহ ভিত্তিক বাস্তব শিক্ষা, হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প এবং আল্লাহর পথে ফিরে আসার দাওয়াত। আজকের গল্পটি শুরু করা যাক। 3 অন্ধকারে এক নবীর দোয়া। আল্লাহ তাকে ভুলে যাননি। যখন মনে হলো আর কোনো রাস্তা নেই, যখন কেউ ছিল না পাশে, যখন সব দরজা বন্ধ, ঠিক তখন আল্লাহ পথ দেখান যাকে তিনি ভালোবাসেন। হজরত ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ একটি শহরে পাঠিয়েছিলেন মানুষকে সত্যের পথে ডাকতে, কিন্তু মানুষ তার কথা শুনল না, বরং তাকে কষ্ট দিল। এক সময় ইউনুস আলাইসাল্লাম দুঃখের আগে শহর ছেড়ে বের হয়ে গেলেন। তিনি ভাবলেন এখন আল্লাহ অন্য পথ দেখাবেন, কিন্তু এখানেই ছিল তার পরীক্ষা। যখন তিনি সমুদ্র পথে একটি জাহাজে উঠলেন, ঝড় শুরু হলো, জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। মানুষ লটারি করল কাকে পানিতে ফেলতে হবে। লটারিতে বারবার ইউনুস আলাইসাল্লামের নামই উঠল। তিনি বুঝলেন এটা শুধু ঝড় না, এটা আল্লাহর শিক্ষা। তিনি নিজেই সমুদ্রে লাফ দিলেন। সমুদ্রের গভীর অন্ধকার, তার উপর রাতের অন্ধকার, তার উপর তিমির পেটের অন্ধকার, 3টি অন্ধকার। মানুষ নেই, শব্দ নেই, উদ্ধার নেই। যে নবী মানুষকে পথ দেখাতেন, আজ তিনি গভীর অন্ধকারে বন্দী। অথচ তিনি হাল ছাড়েননি। তিনি সেখানে শুধু একটি দোয়া পড়লেন, যা আজ পর্যন্ত অন্ধকার থেকে আলোতে ফেরার সবচেয়ে বড় দোয়া। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়াটি ছিল ভালোবাসার দোয়া, আত্মসমর্পণের দোয়া, পাপ স্বীকারের দোয়া, ফিরে আসার দোয়া। আল্লাহ বললেন যদি সে তাসবিহ না পড়ত, তবে কেয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থাকত। আল্লাহ তার কান্না শুনলেন, তার দোয়া কবুল করলেন এবং তিমিকে আদেশ দিলেন ইউনুস আলাইহিসসালামকে আলতো করে তীরে ফেলে দাও। ভাবো ফাহিম, সমুদ্রের গভীরতা থেকেও এক নবীর দোয়া আসমানে পৌঁছে গেল। কারণ আল্লাহ অন্ধকার দেখেন, আল্লাহ নীরবতা শোনেন, আল্লাহ দুঃখ জানেন। এই গল্প শুধু গল্প নয়, এটা প্রত্যেক কষ্টের মানুষের জন্য আলোর পথ। যখন মনে হবে জীবন থেমে গেছে, দরজা বন্ধ, ভরসা শেষ, তখন মনে রেখো অন্ধকার যত গভীর হয়, আলোর পথ তত কাছাকাছি। তুমি যদি মন থেকে ফিরে আসো, পাপ স্বীকার করো, দোয়া করো, তাহলে সমুদ্রের গভীরতার মধ্যে থেকেও আল্লাহ তোমাকে পথ দেখাতে পারেন। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাই অন্ধকার থেকে আলোয় ফেরার দোয়া। গল্পটি যদি হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অন্যের সাথে শেয়ার করুন, কারণ দাওয়াহ আল্লাহর পথে একটি সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।